মোটু পাতলু, এটা কি? তুমি কি কোনো নতুন কাজ শুরু করেছো? হ্যাঁ স্যার, এই কাজটা সব থেকে সহজ। কেউ যদি কোথাও যায় তাহলে তার বাচ্চাকে সে এখানে রেখে যেতে পারে, আমরা তার খেয়াল রাখবো। ওকে মোটু, অল দ্য বেস্ট। হ্যাঁ, বাচ্চাদের সঙ্গে খেলতেও পারবো আর পয়সাও পাবো। চিংগাম স্যার, যখন আপনি এসেই গেছেন তখন একটা নারকেল ফাটিয়ে উদ্বোধনটা করেই দিন। চিংগাম স্যার, নারকেলটা তো ফাটলো না। আপনি আরেকবার চেষ্টা করে দেখুন। আমি বোর্ডটাকে আবার লাগিয়ে দিচ্ছি। বোর্ডটাকে নিজেই থাকতে দাও, আমি যাওয়ার পরে লাগিও। আমি চাই না যে এটা আমার মাথায় আবার থেকে পড়ুক। মোটু পাতলুর কাছে আসলে শুধু বিপদে বিপদ। আমি চলে যাচ্ছি। এখন আবার কি হলো রে? আম্মা! বলুন, আপনি কি আমার বাচ্চাকে 24 ঘন্টার জন্য রাখতে পারবেন? আপনি যত টাকা চাইবেন আমি দেব, সত্যি। হ্যাঁ, অবশ্যই রাখতে পারবো, কিন্তু আপনি একে রাখছেন না কেন? আমার পেছনে একটা এলিয়েন লেগেছে। মানে আমি বলছিলাম আমার বাড়িতে অনেক কাজ আছে, সেগুলো কালকের মধ্যে শেষ করতে হবে। ওকে, আমি এখন আসছি, বাই। আরে শুনুন তো, ওর নামটা তো বলে যান। হ্যালো। উনি তো চলে গেলেন, ওনার খুব তাড়া ছিল হয়তো। নাও নাও বাবু, খেয়ে নাও। আবার দুধ বানিয়ে দিতে হবে, কিন্তু এইবার বোতলটা ওর হাতে একদম দেব না। আরে বাচ্চাটা কোথায় গেল? ও উপরে কি করে গেল? আরে ও উড়তেও পারে। আরে থামো থামো বলছি, থামো। আরে আমার কাকা, আমার দাদা, আমার জেঠু, কেন এই বয়সে আমাদেরকে নাগরদোলার মতো গোল গোল ঘোরাচ্ছ? দাঁড়াও। থামো বাবু। আরে থামো। এটা মানুষের বাচ্চা হতেই পারে না। ওই মহিলাটি ঠিক কথাই বলছিল যে ওর পেছনে এলিয়েন পড়ে আছে। এটা একটা এলিয়েনই, আর এখন আমাদের পেছনে পড়ে গেছে।
এই মোটু পাতলু, তোমাদের এত বড় সাহস, তোমরা আমার ঘরে ঢুকে আমার উপরে লাফালাফি করছো? ওই এইবার তুমি গেলে পাতলু, তুমি এবার গেলে। এই নাও, এই নাও, এই নাও, এই নাও। ওই তুমি গেলে, বলছি না গেলে। বাবা গো! এবার এবার তুমি গেলে। এই নাও, এই নাও, এই নাও। এবার তোমার দুজনকে উপরওয়ালা বাঁচাতে পারবে না। আমার দেওয়ালটা ভেঙে তোমাদের আসতে হলো, ছাড়বো না। ওই এই নাও, এই নাও, এই নাও। আরে বেবি, আমাদের কেন মার খাওয়াচ্ছ? আমরা তোমার কি ক্ষতি করেছি? বুঝলি বুঝলি বুবু। আরে দেওয়াল তো ঠিকই আছে, মোটু পাতলু কিভাবে আসলো? আমি মনে হয় কোনো স্বপ্ন দেখছিলাম, কিন্তু মজা হলো, খুব ধুলাই করলাম ওদের। চলো পাতলু, গিয়ে গরম গরম কয়েকটা সিঙ্গারা খাওয়া যাক। বুঝলি বুঝলি বুবু। এই উগলি বুগলি বু, এখন ভালো বাচ্চাদের মতো শান্ত থাকবে, রাতের মতো দুষ্টুমি করবে না। আমি স্বপ্ন দেখছি, আমি স্বপ্নই দেখছি, সত্যিকারের স্বপ্ন এটা। গিয়ে শুয়ে পড়ি। বাবা, আমি সত্যি স্বপ্ন দেখছি, গিয়ে ঘুমিয়ে পড়ি। বাবা, আরে বেবি, তুমি আমাদের খুব বেশি বিরক্ত করেছো। প্লিজ, তোমার মা আসা পর্যন্ত তুমি এইভাবে গুড বয় হয়ে থাকতে পারবে তো? হ্যাঁ, আমি জনকে চেস করতে করতে ক্লান্ত হয়ে পড়েছি। মোটু পাতলু, তোমরা ওকে ধরতে একদম এক্সপার্ট। আমার বাইকটা নিয়ে যাও আর ওকে ধরে নিয়ে এসো। চিংগাম স্যার, আমরা এই বাচ্চাটা দেখাশোনা করছি। Why, Pierre? When Chingam is here, go, 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 go. In the name of law, শিগগিরই যাও, তোমাকে আইনে দিবে। বুঝলি বুঝলি বুবু। আয়া মা! এ আবার কি জিনিস? নিচে ওড়ো, নিচে ওড়ো। স্টপ, স্টপ ইন দ্য নেম অফ ল। তোমাকে আইনের দিবি, ভরত মাদার দিবি। মা গো! ওরে বাবা! কি হবে আমার? শিগগিরই আমাকে কেউ হেল্প করো। হেল্প, হেল্প! মা গো! আয়া, আয়া মা! শিগগিরই কেউ হেল্প করো। ছাড়ো একে। আমাকে বাঁচাও, বাঁচাও। আমি চিংগামা, ইন্সপেক্টর চিংগামা। বাঁচাও আমাকে রে, 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 বাঁচাও রে। বুঝলি বুবু। মনে হচ্ছে
আপনাদের খুব বিরক্ত করেছে। না না, ও তো একটা খুবই সুন্দর বাচ্চা। ও তো চিংগাম স্যারেরও মন জয় করে ফেলেছে, তাই না চিংগাম স্যার? এর মতো সুন্দর বাচ্চা আমি কখনো দেখিনি, কখনো না। না 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 না। তাহলে তো ভালোই হলো, মুশকিল আসান হলো। আমাকে কিছুদিনের জন্য অন্য কোথাও যেতে হবে, ততদিন আপনারা আমার বাচ্চাকে আপনাদের কাছেই রেখে দিন, ঠিক আছে? না 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 না, একদম না, পালাও। সকাল বিকাল শুধু সিগারে খেতে থাকো, জানি না কেমন ভাবে তোমরা এই ধার শোধ করতে থাকো। বা বস বা, কি সুন্দর কবিতা বললে। আরে কবিতাকে ছাড়ো আর নিজের বসকে জিজ্ঞেস করো যে ও নিজে কি করে। ওই চুরি ডাকাতি লুটপাট, তার থেকে এটা ভালো যে দোকানে বসে সিঙ্গারা খাওয়া। আমি চুরি করি তাতে কি হয়েছে? কোনো কাজ তো করি, তোমরা তো কিছুই করো না। পুরো অকর্মা ঠেকে, না সোনা না মোহর না টাকা করে। মোটু পাতলুর একই রকম চুরি। আরে আরে চিঙ্গাম ভাইয়া, আরে চিঙ্গাম ভাইয়া, দেখো মোটু পাতলু আর জন কিভাবে মারামারি করতেছে। আরে কেউ ওদের থামাও। স্টপ স্টপ ইন দ্য নেম অফ ল। থামো মোটু, তোমাকে সিঙ্গারা দিবি, থেমে যাও। জন, তোমাকে টাকা দিবি, থামো। আয়ামা, আমাকে কেন মারছো? আমি ইন্সপেক্টর, ইন্সপেক্টর চিঙ্গাম। মাগো বাবা গো, আম্মা গো, ইডলি গো, দোসা গো, ছাড়ো না গো। চিঙ্গাম স্যার, আপনি কখন এলেন? মারামারি করার পর জিজ্ঞাসা করছো আপনি কখন এলেন? তোমরা দুজন সুধরে যাও। আর জন, তুমি সৎ আর পরিশ্রমের কাজ কেন করো না? মোটু পাতলু, তোমরা দুজনও কোনো একটা ভালো কাজ করো না কেন? এই মারামারি করে কি লাভ? ঠিক আছে চিঙ্গাম স্যার, আজ থেকে আমরা পরিশ্রম করে কাজ করব, আর আমিও সৎ ভাবে কাজ করব। ভেরি গুড, ভেরি গুড। যদি আমি কোনো নালিশ পাই, তোমরা সবাই জেলে থাকবে। আসুন আসুন, টাটকা টাটকা ফল খান। ওদের দোকান চলছে ভালো, আমাদেরটাও চালাও। ওদের দোকান বন্ধ করার কোনো উপায় তো বানাও। বা বস বা, কি সুন্দর কবিতা বললে। কবিতাকে ছাড়ো আর ওদের দোকানটাকে বন্ধ করার কোনো উপায় ভাবো। বস, ওখানে বাঁদরদের ছেড়ে দিলে কেমন হবে? ওরা সব ফল খেয়ে নেবে আর পালিয়েও যাবে, তাই না? নিচে ঝোঁকো, নিচে ঝোঁকো। আরে কখনো তো একটু বুদ্ধি দিয়ে কথা বলো। আমার কাছে একটা ভালো আইডিয়া আছে। কিছু বাঁদর নিয়ে গিয়ে ছেড়ে দাও, ওরা সব ফলমূল সব খেয়ে নেবে। ওকে বস, খুব ভালো আইডিয়া। আমি জানি না কেন এইরকম আইডিয়া আমার মাথায় আসে না। আরে কি করছো, কি করছো, কি করছো? ছাড়ো ছাড়ো। হুস হুর হুর। আরে কোথা থেকে এলে তোমরা? পালাও, না হলে আমি খুব রেগে যাবো কিন্তু। ছাড়ো আমাকে। আরে আমি কোনো কলা নই। যাও নিচে গিয়ে সত্যিকারের কলা খাও। না 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 না, মোটু পাতলুর দোকানে আমরা করলাম ক্ষতি, তাই হব আমরা এবার লাখপতি, লাখপতি, লাখপতি। পালাও পালাও এখান থেকে। মতো কিছু করো, আমাদের দোকানের ক্ষতি করে ও আনন্দ করছে।
খালি পেটে আমার মাথা একদম কাজ করে না। তুমি কিছু ভাবো। আইডিয়া। চলো চলো, ফ্রিতে চকলেট পাওয়া যাচ্ছে, নিজেদের বাচ্চাদের নিয়ে আসো। এসে গেছে যাদের জন্য ছিল অপেক্ষা তারা এসে গেছে। আরে সব কি করছো? টাকা তো দাও। বস, কবিতাটা খুব একটা ভালো হলো না। কবিতাকে ছাড়ো, কবিতার বাচ্চা। এদের সবার কাছ থেকে টাকা নাও। টাকা দাও। বাইরে বোর্ড লাগানো আছে ফ্রিতে চকলেট, আর আমাদের কাছ থেকে টাকা চাইছো। বোকা বানানো হচ্ছে। আমাদের দোকানে নিয়ে আসার জন্য ফাঁদ পাতলে। মারো ওকে, মারো। আরে আমাকে তো বের করো। কি হলো? কেন হলো? কিভাবে হলো? বস, এটা এইভাবে হয়েছে। মোটু পাতলু। বক্সার দাদা আসুন, আপনার বাচ্চার জন্য খেলনা নিয়ে যান। বক্সার স্যার এইদিকে আসুন। দেখুন, বক্সিং গ্লাভস নিয়ে যান, পাঞ্চিং ব্যাগও আছে, অনেক কিছু আছে। আপনার জন্য স্পেশাল ডিসকাউন্টও আছে। এদিকে আসুন। না, এদিকে আসুন। কাম দিস সাইড প্লিজ। ওই আমার এইদিকে না ওইদিকে কোনো দিকে যাওয়ার ইচ্ছে নেই, তোমরাই যাও। স্যার আপনি বললেন আর আমরা করে দেখালাম। দেখুন তো সব, শীঘ্রই এদিকে আসুন আর খেলনা কিনে নিন। স্যার এইদিকে আসুন। দেখুন আমি সৎভাবে কাজ করছি। জন, আমি শুনে খুশি হলাম যে তুমি শুধরে গেছ, কিন্তু আমি প্রথমে আমার বন্ধু মোটু পাতলুর দোকানে যাব। এরকম করো না। জোরে, আরো জোরে। পাতলু জোরে চালাও, আরো জোরে। স্টপ ইন দ্য নেম অফ ল। তোমাদের আইনে দিব্যি। থেমে যাও মোটু, থেমে যাও। আবার থেকে আয়ামা। জোরে। আয়ামা, এসব কি হচ্ছে? দাঁড়াও তোমরা। স্টপ, আই সে স্টপ। চিংগামের খপর থেকে বাঁচা। ইম্পসিবল। দ্রুত চালাও, জোরে চালাও। চিংগাম স্যার আপনার বাইকটা নিয়ে যাচ্ছি, পরে ফেরত দিয়ে দিব। ওদের পিছু করো, ওরা আমার বাইকটা নিয়ে পালিয়েছে। দুজনকে কিভাবে টানবো? টানতেই হবে। ইটস অ্যান অর্ডার ইন দ্য নেম অফ ল। টানো। সিঙ্গারা।
আমাদের কেন জেলে পুরে দিলেন? জন আমাদের ক্যাশ বক্স চুরি করেছিল, তাহলে আমাদের ধরলেন কেন স্যার? জন যা করেছে সব ভুল করেছে, কিন্তু তোমরাও ওর চকলেটের দোকানটাকে নষ্ট করে দিয়েছ। ওটাও তো ভুল। যতক্ষণ তোমরা শুধরাচ্ছ আমি তোমাদের ছাড়বো না। না 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 না। কত মারবে, কত মারবে? এরা কখনো শুধরাবে না। তোমাদের দুজনকে এখানে সিকিউরিটি অফিসার পদে মেজর সাহেব নিযুক্ত করেছেন। এই নতুন টাওয়ারকে বোম দিয়ে ব্লাস্ট করার খবর পাওয়া গেছে। তোমাদের দুজনকে সব সময় সতর্ক থাকতে হবে। ডোন্ট ওয়ারি স্যার, আমাদের থাকাকালীন একটা মাছিও গলতে পারবে না এখানে। গুড, জলি গুড। আই লাইক ইউ গাইস। তোমরা দুজন আমাদের টাওয়ারের সুরক্ষার জন্য কি পরিকল্পনা করেছো? খালি পেটে আমার মাথা একদমই কাজ করে না। পাতলু, তুমি বলো। স্যার, আমরা এখানকার ওয়ার্কারদের রূপ বদলে সব দিক থেকে পাহারা দেব, আর যখনই কেউ বোম ব্লাস্ট করতে আসবে তখনই আমরা তাকে ধরে ফেলবো। গুড গুড, জলি গুড। আই লাইক ইউ। জন হয়ে যাবে ডান, জন হয়ে যাবে ডান। বোম দিয়ে উড়িয়ে দেবো এই টাওয়ারটাকে। আমাকে থামাবে কোন জন? কি তুন্দল কবিতা বললে। কবিতার বার্তা তুপ কলো আমার পেতনে আতো। আরে আরে আমি কেন তুতুলে কথা বলছি? কবিতার বাচ্চা, কবিতাকে ছাড়ো আর আমার সঙ্গে এসো। একটা বোম আর একটা ব্লাস্ট আর খেলা শেষ। শিগগিরি করো, তাড়াতাড়ি করো, সিমেন্ট চটপট সরাও, বোমটা এখনই ফাটবে। এই পুরো সিমেন্টটা আমার উপর কিভাবে পড়লো? চলো অন্য কোনো জায়গায় গিয়ে বোম ফিট করি। একটা বোম আর একটা ব্লাস্ট আর এই টাওয়ারটা একদম শেষ। আরে শিগগিরই বাঁধো, তাড়াতাড়ি করো, টাইম খুব কম। চটপট এসো, চটপট এসো। এই বোম এখনই ফাটবে, তার আগে আমাকে বের করে বাঁচাও। বাহ বস, বাহ, কি কবিতা বললে। আরে কবিতার বাচ্চা, কবিতাকে ছাড়ো আর আমাকে বের করো, বোমটা এখনই ফাটবে বলে। আমাকে একটু ভেতরের দিকে ঠেলো যাতে আমি বোম সুইচ অফ করতে পারি। বেঁচে গেলাম। এবার আমাকে বাইরে টানো, বাইরে টেনে বের করো, বের করো। আমার সাথে এরকম কেন হচ্ছে? মোটু পাতলু আশেপাশে আছে, সেই রকমই তো মনে হচ্ছে। বাহ বস, বাহ। কবিতাকে ছাড়ো, মোটু পাতলু এখানে কোথাও আছে। ও যখনই আশেপাশে থাকে তখনই সব বিপদ আমার মাথায় এসে পড়ে। খোঁজো ওদেরকে, ততক্ষণ আমি বোমটা লাগিয়ে দিই। যাও খোঁজো। চলো উপরে গিয়ে দেখি কেউ আবার উপরে বোম লাগাচ্ছে না তো। চলো। হ্যাঁ চলো।
ব্লাস্ট আর টাওয়ার শেষ। এখানে কোনো বিপদ নেই, একদম শান্তি। এখন জন হয়ে যাবে ডন, জন হয়ে যাবে ডন। এই, এটা আমার বিরুদ্ধে কোনো চক্রান্ত। কে আছে যে আমাকে এত বিরক্ত করছে? আমার মনে হচ্ছে যে মোটু পাতলু আশেপাশেই আছে। আরে এই যে তোমরা দুজন একটু শোনো তো, তাড়াতাড়ি ইটগুলো তুলে আমাকে দিতে থাকো, আমি চটপট দেওয়ালটা তুলে দিই। চলো আমরা ওই লোকটার মতো ইট দিয়ে দেওয়াল গাঁথি। ঠিক আছে চলো, কাজ করতে থাকলে কারোর আমাদের উপরে সন্দেহ হবে না। আহ! একটা বোম, একটা ব্লাস্ট আর টাওয়ারটা শেষ। এইবার আমার কেউ কিছু ক্ষতি করতে পারবে না। চটপট খোঁজো, চটপট খোঁজো, বোম কোথায় আছে? চটপট খোঁজো। বাহ বস বাহ। কবিতার প্রশংসা করলে মাথা ফাটিয়ে দেবা। বোম খোঁজো যেটা এখনই ফাটবে। আরে কোথায় চলে গেল এরা? ওফো, আবার আমাকে ইট তুলে নিয়ে আসতে হবে। কখনো এ পড়ে তো কখনো সে পড়ে, যখন কেউ পড়ে না তখন তোমরা পড়ো। এতবার করে এইসব এমনি এমনি হতে পারে না। মোটু পাতলু এখানে কোথাও আছে, বোম পরে লাগাবো। আগে ওদেরকে খোঁজো, চলো খোঁজো খোঁজো। আর অন্য কিছু পড়ার বাকি থাকলে সেটাও ফেলে দাও। আমি বিরক্ত হয়ে গেছি। একটা লোক শান্তিতে একটা বোম লাগাতে পারবে না কি? আমি জানতাম এরা দুজন এখানে কোথাও থাকবে। এই বোম দিয়ে এদের ফাটিয়ে দেব, এদের কেউ বাঁচাতে পারবে না। একটা বোম, একটা ব্লাস্ট আর সব শেষ। পেন করতে যা ভালো লাগে আর অন্য কোনো কাজে তা নেই। দেখো ঘরটা কি সুন্দর লাগছে, মজা এসে গেছে। চলো গিয়ে কয়েকটা সিঙ্গারা খাই। সিঙ্গারা খাওয়ার জন্য এখন লাঞ্চ ব্রেক হয়নি, চলো ছাদে যাওয়া যাক। বাঁচাও বাঁচাও, কেউ আমাকে বাঁচাও, বাঁচাও না রে বাবা। বাঁচাও বাঁচাও বাঁচাও। আমার ছাড়বো না, ছাড়বো না। উফ মা গো, আমার কোমরটা পুরো ভেঙে দিল গো। ছাড়বো না, ছাড়বো না। ওপরে চলো। এই
কাজটাও খুব ভালো। এই প্রথম আমরা একটা এমন কাজ পেলাম যেটা করতে গিয়ে খুব আনন্দ পাচ্ছি। কত আনন্দ হচ্ছে সেটাকেও আমাদেরকে জিজ্ঞাসা করো। চলো অ্যাটাক। বস অ্যাটাক কি করে করব? ওরা তো খুব শক্তিশালী। ওরা দুজন আর আমরা তিনজন, তাও ভয় পাচ্ছ? এটা তো খুবই খারাপ। বস আমরা তিনজন নই, 2.5 জন। 2.5, 1, 2 আর আপনি হাফ টিকিট 2.5। চলো লাঞ্চ ব্রেক হয়ে গেছে, এবার গিয়ে সিঙ্গারা খাই। মেশিনে ঢুকে দিলে মা, বেরিয়ে গেলাম, কিন্তু কি অবস্থা হলো আমাদের। বস এখনো পর্যন্ত তো বোম ব্লাস্ট করার মতো কাউকে দেখতে পেলাম না। এইদিকে বোম ব্লাস্ট করার লোক, কিন্তু তুমি করতে দেবে তবে তো করবো। আমি তোমাকে ছাড়বো না, কখনো ছাড়বো না। আরে এটা তো বলো আমরা কি করেছি? এত রাগ কেন করে আছো? বলো তো আমরা কি করলাম? মোটু পাতলু মিলে আমাদের টাওয়ারকে বাঁচিয়ে দিয়েছে। দে আর গ্রেট। মোটু পাতলু আরে বড়দা, দিন রাত কি সব যে এক্সপেরিমেন্ট করতে থাকো। চলো আবহাওয়া ভালো, কোথাও ঘুরে আসি। মোটু আমার ভাই, আমার বন্ধু, তুমি এখান থেকে এখন চলে যাও। তুমি যেখানে যেখানে যাও সেখানে বিপদের ঝুলি নিয়ে যাও। বড়দা এরকম কথা বলো না, আমি তো লোকেদের বিপদ থেকে বাঁচানোর জন্য বিখ্যাত, তাই তো পাতলু বলো না। মধু সব সময় অন্যকে সাহায্য করে, এটা অন্য কথা যে আমার সব সমস্যার কারণ মোটুই হয়। তুমি বলো আমি কি এতটাই খারাপ? ওরে বাবা, আমি আবার কি বলবো? এখানে যেখানে থাকবে বিপদে ছায়া তোমার সাথেই থাকবে। মিথ্যে কথা, একদম মিথ্যে। প্রমাণ করে দেখাও, তবেই মানবো। ওই স্মেলটা কোথা থেকে আসছে? ওরে বাবা গো, তুমি এটা কি করে দিলে? বলো বলো, এখনই ব্লাস্ট হয়ে যাবে। বলো। আরে বড়দা, এমন কি হয়ে গেল? কেন পালাচ্ছ? এখন আরো কোনো প্রমাণ চাই কি তোমার? এই চলো ভাগো, এই সব ফল আমাদের জন্য। যাও। আমার এক্সপেরিমেন্ট আমাকে কালকের মধ্যে শেষ করতেই হবে। ভালো হলো যে এখানে মোটু পাতলু নেই ভাই। ওরে বাবা, আমরা তো এখানে একটা তাবু খাটিয়েছিলাম গো, তাহলে দুটো কিভাবে হয়ে গেল? ও আমার ওষুধের দিব্যি খেয়ে বলছে তাবু তো একটাই খাটিয়েছিলাম। আরে কে এত চিৎকার করছে? ঘুমোতে কেন দিচ্ছ না গো? ডক্টর ঝটকা, আপনার এখানে কি করছেন? আর এই ক্যাম্প ফায়ার কখন জ্বালালেন? চলো ভালোই হলো, আপনারা চলে এসেছেন। এবার সবাই মিলে একসাথে পিকনিক করবো। আরে তোমরা আমাদের পিছু ছাড়বে কি না ছাড়বে? দূরে থাকো, দূরে থাকো। এটা আমাদের ক্যাম্প ফায়ার, নিজেদেরটা নিজেরা জ্বালিয়ে নাও। আচ্ছা ঠিক আছে, কোনো ব্যাপার না, আমাদের ক্যাম্প ফায়ার নিজেরাই জ্বালিয়ে নেব। আরে কি একা একা খাচ্ছ? অতিথিরা এসেছে, ওদেরও তো একটু খাওয়াও। এই নাও, ভালো লাগছে? লাইটার দেশলাই কিছুই নেই, তাহলে আগুন জ্বালাবো কিভাবে? ও আমাদের কাজ ফেরত দিয়ে দাও। যা করো সেটা নিজে করো, আর আমাদের থেকে দূরে থাকো, বেশ। আরে এই নাও তোমার কাঠ। এত কিপটাম কেন? ওই কাঠটা যদি আমার টেবিলে পড়ে তাহলে এখানে ব্লাস্ট হয়ে যাবে ভাই। বলো।
মুহূর্ত এখানে থাকবো না বন্ধু। নিচে কে আছে? কেউ নেই। এই যাও, ভাগো, নাহলে চালিয়ে দেবো। যাও যাও। বাঁচাও, বাঁচাও, ও আমার বন্ধুরা, কেউ তোমাকে বাঁচাও। আমার ডক্টর ছটকার উপরে করুণা হচ্ছে। আরে ওনার কপালটাই যে খারাপ, আমরা আর কি করব বলো। যার তোমার মতো বন্ধু হবে তার কপাল তো ফুটো হবে। ও ঘুষিটা চটপটি দড়িটা বেঁধে দাও। এখন আর আমাকে কেউ বিরক্ত করতে পারবে না। আমি আরামে এক্সপেরিমেন্ট করতে পারবো। পর্দা, কোনো সাহায্য দরকার হলে বলো, কিন্তু আমরা ওপরে চলে আসবো। শুধু এইটুকু সাহায্য করো, নিচে থাকো আর আমার থেকে দূরে থাকো। একবার ওপরে আসতে দাও বর্দা, দয়া করে একবার। ওপরে আসার চেষ্টাও করলে গুলি করে দেবো, দিব্যি দিয়ে বলছি। ওকে ওকে, আসবো না, আসবো না। এখানে এসে খুব মজা হচ্ছে। যদি এখানে ক্যাম্প ফায়ারও জ্বালানো যেত না, তাহলে খুব মজা হতো। থ্যাংক ইউ বন্ধুরা। এবার আমি এখানে ক্যাম্প ফায়ার জ্বালাবো আর আমরা সবাই মিলে মজা করবো। ঢিঙ্কা চিকা ঢিঙ্কা চিকা ঢিঙ্কা চিকা 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 ঢিঙ্কা চিকা। আরে আরে বর্দা, ওপরে এসো, দেখো না কি মজা হচ্ছে। বান্দরেরা কিভাবে নাচানাচি করছে। তুমি এখানে চলে এসেছো আর ওপরে আবার বান্দরের উপরে কি করছে ভাই? ক্যাম্প ফায়ারের আনন্দ উপভোগ করছে। ওরা তো কখনো এই সুযোগ পায় না। না কি বেলুনের ছাদে ক্যাম্প ফায়ার? না, দেখুন, তুমি আমার পেছনে কেন পড়ে থাকবো ভাই? এই বর্দা আমাদের সাথে কেন থাকে না? শুধু দূরে দূরেই পালায়। একসাথে থাকলে যে কোনো বিপদের সাথে মোকাবিলা করা যায়। সব থেকে বড় বিপদ তো তুমি। তোমার থেকেই তো বর্দা দূরে পালাচ্ছে। ও কেউ আমাকে বাঁচাও, দেখো কুমির আমাকে খেয়ে ফেললো রে ভাই, বাঁচাও। বর্দা, কুমিরটা কি সুন্দর দেখতে। চটপট একটা ফটো তুলে নাও। তুমি তোমার পাশে ওকে নিয়ে হাত ধরে দাঁড়িয়ে থাকো, আমি এখান থেকে ফটো তুলে দিচ্ছি। ওকে, আমি ওর পাশে নয়, ওর পেটে দেখা যাব। ভাই শিগগিরই সাহায্য করো, একটা মশালের দিকে দাও, শিগগিরই জ্বলন্ত কাঠ দাও, আমি একে ভয় দেখে তাড়িয়ে দিই ভাই। যাও যাও, দূরে যাও, হুস হুস, হর হর, যাও। না না, এইবার শিগগিরই কাঠ দেব না, আপনি রাগ করেন। ওরে বাবা, শিগগিরই কাঠটা ওইদিকে ফেলো, কুমিরগুলো কাছে চলে আসছে। আমার বন্ধুরা, বাই বাই, টাটা। আমি কিছু ভুল করে থাকলে ক্ষমা করে দিও। মোটু, তাড়াতাড়ি কিছু একটা করো। না, ডক্টর ছটকা আমাকে আগে সরি বলুক, তাহলে কাঠটা দেবো। আচ্ছা, সরি 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 আমার বন্ধু, শিগগিরই কাঠটা দাও।
এখান থেকে পালাও, এখনো তোমাদের ডিনার করার সময় হয়নি। মোটু থ্যাংক ইউ ভেরি মাচ। এখন আবার কিসের গন্ধ আসছে ভাই? ডক্টর ছটকা আজ গেল রে, আজ তো মোটুও গেল বলে। সরি বড়দা, একবার আবার ভুল করে ফেলেছি। একবার না 100 বার ভুল করো আমার বন্ধু। তোমার মতো বন্ধু বাবা খুবই ভাগ্যের কথা, যে তার বন্ধুদের জন্য নিজের জীবন বিপন্ন করতে পারে। ডক্টর ছটকা, আমরা আজ মোটুকে ছাড়বো না। সহ্য করারও একটা সীমা থাকে নাকি? খবরদার, কেউ যদি মোটুকে কিছু বলেছ তো, ওই আমার একমাত্র বন্ধু যে আমার প্রাণ বাঁচানোর জন্য নিজের জীবনে ঝুঁকি নিয়ে আগে এগিয়ে এসেছিল। তোমরা আসনি। মোটু আমার ভাই, আমার প্রাণের সখা। চলো একসাথে পিকনিক করি। ছাড়ো এসব এক্সপেরিমেন্ট, ছাড়ো। ওরে বাবা, ডক্টর ছটকার আবার একই হলো।